ভেবেছিলাম প্রি ওয়েডিংয়ের একটা সুন্দর শ্যুট উপহার দেব আপনাদের, কিন্তু এত ব্যস্ত ছিলাম সেদিন, তাই শ্যুট আর তোলা হয়ে ওঠেনি। তাই বাছাকোছা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাথে আমার এই ঘষা মাজা গলা কেমন লাগলো জানাবেন। এখানে সায়ন অথবা চয়ন আর পুচু আছে আমাদের সাথে, আর এখানে কিছু মেম্বার মিসিং, তবে অনেক ভালোবাসার মানুষ আছে। তারপরে আমাদের এই যে টানা রিক্সাতে চড়ে কলকাতায় আগমন, পুরনো দিনের খানিকটা ছোঁয়া পাওয়া যেন। আগমনের পরেই চলে গেলাম ভুরিভোজ করতে, সাথে আমাদের তমালদা আর আলিফ। কলকাতার পুরনো বাড়িগুলোর দুয়ারে দাঁড়িয়ে যদি প্রেম না করা যায়, সেই প্রেম কি পূর্ণতা পায়? প্রেম করে আমরা চলেছিলাম শপিংয়ে। শপিংয়ের মধ্যে চা খাওয়া হচ্ছিল আর শপিংও চলছিল পুরো দমে। এর মাঝখানে আমার মোস্ট ড্রিম মোমেন্ট, সেটা হচ্ছে লেহেঙ্গা সিলেকশন। আমার লেহেঙ্গাটা আমার যা ভালো লেগেছিল, কী যে বলবো। তারপরে অমিতের শেরওয়ানি সিলেকশন, সেখানে তো সে আমাকে পাত্তাই দিচ্ছিল না, তাই ফটোগ্রাফারই আমাকে পাত্তা দিয়ে ছবি তুলে দিচ্ছিল। এত শপিংয়ের মাঝখানে গলা তো শুকোবেই, তাই একটু গলা ভেজানো। পরদিন সকালে হলুদ ট্যাক্সিতে চেপে আমরা চলেছিলাম কুমোরটুলিতে। ওখানে এত এত খোলা পায়রা, ওদের দেখলেই যেন গান গাইতে ইচ্ছে হয়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আসলেই সেদিন আমি উড়েই বেরিয়েছিলাম বটে। এত পাখির মাঝখানে নিজেকেও পাখিই মনে হচ্ছিল। আর এই যে একটা ছোট্ট পরি, ফার বেবি। তারপর সকালবেলার জলখাবার। আমরা কিন্তু কলকাতাতে গিয়ে সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের মতো করেই মিশে গিয়েছি। পুরনো কলকাতার গলি হচ্ছে প্রেম প্রেম গলি। এখানে দাঁড়ালে আপনার প্রেম প্রেম পাবেই, নাকি ভালোবাসা থাকলে সব কিছুর মধ্যেই প্রেম খুঁজে পাওয়া যায়? কোনটা বলুন তো? গলি এক্সপ্লোর করতে করতে, মানুষের বাড়ির সামনে ছবি তুলতে তুলতে, হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম টোপরের দোকানে। টোপর কিন্তু কিনতে যাইনি, আমার বরমশাইকে অগ্রিম দেখতে গিয়েছিলাম যে টোপর মাথায় দিলে সেই ভদ্রলোককে কেমন লাগে, ভ্যাবলাকান্ত লাগে নাকি সুন্দর মানুষ লাগে। বসন্ত চলেই এসেছিল এর মাঝখানে, তাই রাস্তার পাশে খানিকটা ফুল নিয়ে বসন্তের ছোঁয়া পাওয়া। বসন্তের ছোঁয়া পাওয়ার পরে চলে গেলাম আমরা মন্দিরে। যেহেতু নতুন জীবন শুরু করছি, সুতরাং বাবার আশীর্বাদ তো নিতে হবেই। বাবার আশীর্বাদ নিয়ে আমরা আবার ছুটেছিলাম রাস্তাতে। ব্যস্ততম কলকাতায় এই একটা ছোট্ট চুমু যেন গোটা ব্যস্ততাকেই থমকে দিয়েছিল। নাকি প্রেমগুলো হয়ই থমকে যাওয়া, কি জানি না। ব্যস্ত রাস্তায় এক্সপ্লোর করতে করতে মিষ্টি ভালোবাসার পরশ নিয়ে আমরা নবীনচন্দ্র দাশের রসগোল্লার দোকানে গিয়ে হাজির হয়েছিলাম। রসগোল্লার দোকানে গেলাম, রসগোল্লা তো খেতেই হবে। মিষ্টি মানুষটার সাথে আমার মিষ্টি ভক্ষণ। অবশ্য এখানে মিষ্টি বেশি মিষ্টি নাকি আমি বেশি মিষ্টি, কি জানি, আমি বেশি মিষ্টি হয়তো বা। তারপরে গেলাম শ্যামপুকুরে। শ্যামপুকুরের সামনে যখন ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ছবিখানা উঠছি না, তখনই মনে দুটো লাইন বেজে উঠল, কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা। যাই হোক, লাইন বাজতে বাজতেই চলে গিয়েছিলাম গঙ্গার ধারে। আর গঙ্গার ধারে গিয়ে আবার এক ঝাঁক পায়রা। যদিও গঙ্গাতে লোকে মৃত্যুর পিণ্ডদান করতে যায়, তবে আমার কাছে ভালোবাসা মৃত্যুর মতোই সুন্দর, সত্য, মৃত্যুর মতোই সমর্পণময়। আসলে গঙ্গার ধারে দাঁড়ালে এই কঠিন কঠিন সত্যগুলো খুব সহজে উপলব্ধ হয়ে যায়। তারপর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় ফুলের বাজারে আমার ছোট্ট ফুলটার সাথে। সেখান থেকে বড় বাজারের বিশাল রাস্তায় তার হাতে হাত রেখে চলা। ওখান থেকে কলেজ স্ট্রিট ঘুরে আমরা চলে গেলাম কফি হাউসে। কফি হাউসে পৌঁছেই বিখ্যাত গান মনে পড়ে গেল, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। না, কফি হাউসে কিন্তু আজও আড্ডা হয়। কত শত লোক যে কত শত আড্ডা দেয়, নতুন কুড়িদের ভিড়ে কফি হাউস আজও সরব হয়ে আছে। কফি হাউস ঘুরে আমরা ওখানকার ফিশ কবিরাজি খেয়ে তারপরে চলেছিলাম আমার গুরুদেবের বাড়িতে, রবীন্দ্র ভারতীতে। তবে গুরুদেব তো সেখানে আর নেই,
কিন্তু তার স্পর্শ কিন্তু আজও অনুভব করা যায়। যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন তারা ঠিক বুঝবে। তারপর প্রিন্সেপ ঘাটের প্রেমময় বিকেল, আর সাথে আমার ভদ্রলোক মশাই, সে কিন্তু একটুও রোম্যান্টিক না, ছবিতে যেমন দেখাই। এরপরে আমাদের ফুচকা খেয়ে সেদিনের শ্যুট সমাপ্ত। টাটা।